ফ্রেন্ডস, রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন রেসিপি আজকে শেয়ার করব। খুবই সহজভাবে চিকেন কাবাব। তো চিকেন কাবাবের জন্য আমি এখানে কিছু চিকেন নিয়েছি। চিকেনগুলো বোনলেস আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। একটু চর্বিওয়ালা চিকেন লাগে এটা করতে গেলে। তো এখানে আমি আদা, রসুন আর লঙ্কা, পেঁয়াজ চপ করে নিব মিক্সির জারে। আর ধনেপাতার ডান্ডি 2 চামচের মতো আমি নিয়েছি। এটা চাইলে ছুরি দিয়ে করা যায়, কিন্তু ছুরিতে টাইম লাগে চপিং করতে। মিক্সির জারে তাড়াতাড়ি হয়ে যায়। এই তো চপ করে নিয়েছি। এখন আমি চিকেনটা কিমা বানিয়ে নেব। এই যে চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। একটু চর্বিওয়ালা চিকেন নিয়েছি এখানে আমি। তো চিকেন আমি কিমা করে নিয়েছি। এই যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কি করে চিকেন কাবাব করেছি। এটা আমি ডাল ছাড়া, এখানে আমি ডাল বা ময়দা, বেসন কিছুই ইউজ করব না। এগুলো ছাড়াই আমি এই চিকেন কাবাবটা তৈরি করব। তো আরও কিছু চিকেন ছিল, একইভাবে আমি কিমা করে নিচ্ছি। তো চিকেনের যে জল আছে, জলগুলো চিপে নিতে হয়। এই তো চিকেন কিমা করা হয়ে গেছে। এটাতে কি কি মশলা দিব এটা একটু দেখে নাও তোমরা। আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগবে। যদি তোমরা চিকেন কাবাব খেতে পছন্দ করো তো বাড়িতেই ঝটপট তৈরি করে ফেলতে পারবে চিকেন কাবাব। তো এখানে 1.5 কেজির মতো চিকেন আছে, বোনলেস চিকেন। আমি ছোট ছোট করে কেটে ধুয়ে চিপে এই কিমাটা বানিয়েছি। এখন এর মধ্যে মশলা আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আর এখানে কচুরি মেথি আমি একটু গরম করে পাউডার করে নিয়েছি। একটু হালকা গরম করে নিলে এটার একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। আর এখানে ভাজা গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু পাউডার মশলা, ধনে, জিরে, লঙ্কা পাউডার, হলুদের পাউডার, এটা আমি রেডি করে রেখেছিলাম। এটা আমি মিশিয়ে এখন অ্যাড করে দিব। এই যে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো চামচ দিয়ে মিক্সড করে দিলে সব মশলাগুলো চিকেনের সঙ্গে মিশে যাবে। যে পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি যে চপ করে নিয়েছিলাম এটাও আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি আরও 1 চামচ লঙ্কা পাউডার অ্যাড করে দিলাম। এই কাবাবে একটু ঝাল হলে ভালো লাগে খেতে। এটা হাতে মিশাতে হবে, ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি হাতে। এমনভাবে মিশাতে হবে যেরকম আমরা আটা ময়দা যেমন মাখি, ঠিক সেরকমভাবেই এটা মিশিয়ে দিতে হবে। আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিলাম চিপে। লেবুর রসটা ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি মাংসর সঙ্গে। যত রকমের মশলা দিয়েছি সব মশলাগুলো ভালো মতো করে আমি মেখে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি ছোট ছোট বলস বানিয়ে নিব। তবে বলসটা আমি পুরো রাউন্ড শেপ দিব না, একটু হাতে চেপে চেপটা করে দিব। এটা করলে ফ্রাই করলে ভালো হয়, ভেতরটা ফ্রাই হয় ভালো।
তো সবগুলো কাবাব আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো 3টে আমি বানিয়ে দেখাচ্ছি। আগেও আমি কাবাবের রেসিপি দিয়েছিলাম, তোমরা যদি চাও একবার আমার চ্যানেল ভিজিট করতে পারো। তো এইভাবে আমি সব কাবাবগুলো বানিয়ে নেব। এখানে অনেকটা হবে, তো আমি অর্ধেকটা বানাবো। তো এই যে এইভাবে আমি বলের মতো বানিয়ে হাতে চেপে একটু চ্যাপটা করে দিয়েছি। আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। ওই যে বললাম আমি অর্ধেকটা আমি রেখে দেব, আর অর্ধেকটা মাংস দিয়ে আমি কাবাব বানিয়েছি। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। প্যান গরম হয়ে যাওয়ার পর এখন সব কাবাবগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম করে নেবে না, তাহলে কাবাবগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু হাই হিটে এটা ভাজতে হবে, তাহলে ভেতরটা ভালো ভাজা হবে। এই যে অর্ধেকটাতে আমার এতগুলো হয়েছে কাবাব, অর্ধেক চিকেনের। সবগুলো আমি কাবাব বানাইনি। এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টো করব। এটা আস্তে আস্তে ভাজতে হবে, লো ফ্লেমে, অত তাড়াহুড়ার কিছু নেই, নাহলে কাবাবগুলো ভালো ভাজা হবে না। এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টো করে দেব, একটা একটা করে উল্টো করব। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টো করে দিয়েছি। তো তোমরাও খুব সহজেই বাড়িতে চিকেন কাবাব তৈরি করে ফেলতে পারবে। ছোটরা তো খুব পছন্দ করে, বড়রাও পছন্দ করে। ছোটরা হাড়ওয়ালা মাংস খেতে পারে না, কাবাবটাই দিলে খুশি খুশিতে খেয়ে নেয়। তো আরেক পাশ হয়ে গেছে, উল্টো করে দিচ্ছি। এই যে দুপাশেই হয়ে গেছে, আমি আরও একবার উল্টো করে দিচ্ছি। লো হিটে ফ্রাই করলে কালারটা খুব সুন্দর আসে আর ভেতরটাও ভালো ভাজা হয়। চাইলে তোমরা ডুবা তেলে ভাজতে পারো, আমি ডুবা তেলে ভাজিনি। ডুবা তেলে ভাজলে অনেক সময় পুড়ে যায়, অল্প তেলে ভাজলে ভাজাটা খুব ভালো হয় দাঁড়িয়ে থেকে ভাজলে। তো একটা কাবাব আমি আগেই তুলে নিলাম, কারণ আমি খাওয়ার জন্য আগে আমি 3 থেকে 4টে কাবাব ফ্রাই করে খেতে দিয়ে দিয়েছিলাম, আর একটা কাবাব থেকে গেছিলো, ওটাই আমি গরম করছিলাম, ওই জন্য ওটা আমি আগে তুলে নিলাম। আর অর্ধেকটা চিকেন আমি যে দেখিয়েছিলাম যে আমি এখানে অর্ধেক কাবাব বানাবো, আর অর্ধেকটা আমি বলস বানিয়ে এটা আমি ফ্রোজেন করে রাখবো
অন্য একদিন বানাবো। তো এইভাবে বেশি করে বোনলেস চিকেনগুলো, যখনই চিকেন আনবে বোনলেস চিকেন আলাদা করে আমি এইভাবে কাবাবগুলো বানিয়ে রাখি। এটা করলে যখন আমাদের হাতে সময় কম থাকে তখন এইভাবে আমরা ফ্রাই করে ভাতের সঙ্গে বা চাপাটির সঙ্গে, পরোটার সঙ্গে আমরা খেয়ে নিতে পারি। বা এটা যদি আমরা চাই বার্গার বানিয়ে নিতে পারি। তো কাবাবগুলো যদি রেডি থাকে তাহলেই এটা সম্ভব। তো সব কাবাবগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এই তো আমি নামিয়ে নিয়েছি। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, কমেন্টস করে জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে।